হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে মূল আলোচনাটা শুরু করা যাক। বন্ধুরা, কিছুদিন আগে আমি বলেছিলাম আমার একটি ভিডিওতে যে ভারতীয় পণ্য বর্জনের যে চক্র, পিনাকি ভট্টাচার্যা উচ্চ মাত্র, মূল হর্তাকর্তা তো তারেক রহমান জিয়া, যিনি লন্ডন থেকে পরিচালনা করছে এই ক্যাম্পেইনটি। এক কথায় বলতে গেলে এটাই বলতে হয়, শেখ হাসিনাজির সরকারের যেসব বিরোধী দলগুলি রয়েছে তারাই তারাই ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে এবং তারাই এই ক্যাম্পেইন চালাচ্ছে। মূলত বিএনপি, জামায়াত এবং এদের লিসপেন্সার যে সহ দলগুলি রয়েছে, রাজনৈতিক দল, তারাই মূলত ভারতীয় পণ্য বয়কট করছে। এর আগে আমরা জানতাম যে বিএনপি এই বয়কট আন্দোলন, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এর সাপোর্ট করলেও সেটা কিন্তু গোপনে করছিল। হ্যাঁ, সেটা কিন্তু গোপনেই করছিল। 20 মার্চ পল্টন ময়দানে বিএনপির তরফ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেই সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি অকপটে স্বীকার করেছেন যে ভারতের পণ্য বয়কট এবং ইন্ডিয়া আউট যে ক্যাম্পেইন চলছে তার সাপোর্ট বিএনপি করে, তার সাপোর্ট বিএনপি করছে। এটা আমার কথা নয়, এটা বাংলাদেশের যে কালের কণ্ঠ নিউজ পেপার রয়েছে সেই নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। আমরা ইন্ডিয়া আউট, ভারতীয় পণ্য বয়কটের মূল কাণ্ডারি হচ্ছে বিএনপি। বিএনপির কত বড় ভক্ত পিনাকি ভট্টাচার্যা সেটা তার ভিডিওর মাধ্যমে প্রকাশ পায়। এই পিনাকি ভট্টাচার্যা পাকিস্তানের আইএসআই তার দালাল। পিনাকি ভট্টাচার্যা সম্পূর্ণ হিন্দু বিদ্বেষী, আওয়ামী লীগের ধুর বিরোধী এবং বিএনপির একনিষ্ঠ সাপোর্টার। এই পিনাকি ভট্টাচার্যা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ইউটিউবার্স, ব্লগার্স, ডক্টরস। হ্যাঁ, এটা মানছি, ইন্ডিয়া আউট, ভারতীয় পণ্য বয়কটের ডাক পিনাকি ভট্টাচার্যাই দিয়েছিলেন। তার যে চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল পিনাকি ভট্টাচার্যা, এবং টুইটারে বিভিন্ন ধরনের পোস্ট তিনি করেছেন। ভারতের প্রতি যেভাবে পিনাকি ভট্টাচার্যা বিদ্বেষ ছড়াচ্ছেন, তার রিয়াকশন যে কত বড় বা আগামী দিনে তার রিয়াকশন যে কত গভীর হবে সেটা অবশ্যই আমরা বুঝছি। যেখানে বা যে দেশে পিনাকি ভট্টাচার্য আছে সেই দেশের কোনোদিনই নিউক্লিয়ার বমের দরকার পড়বে না। তার কারণ
পিনাকি ভট্টাচার্যের কাছে নিউক্লিয়ার বমের অ্যাসিড যে সেটাও কম পড়ে যাবে। এত খতরনাক, এত বিপজ্জনক হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য। বন্ধুরা, 20 মার্চ যখন বিএনপি অকপটে স্বীকার করেছে ইন্ডিয়া আউট আর ইন্ডিয়ান পণ্য বয়কটের যে ক্যাম্পেইন চলছে বাংলাদেশে, সেটা বাংলাদেশের অধিকাংশ মানুষ সাপোর্ট করছে এবং বিএনপি এর আগে হয়তো অতপ্রতভাবে জড়িত ছিল, কিন্তু এই সংবাদ সম্মেলনের মাঝে যেভাবে স্বীকার করেছে যে বিএনপি এটা মানে সাপোর্ট করে, এখন কথা হচ্ছে আগামী দিনে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন তো? ভারতের বিরোধিতা করে বিএনপি ঠিক করছে কি? ভারতের পণ্য বয়কট করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়ে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে কোন জায়গায় পৌঁছাতে চাইছে, সেটাই দেখার বিষয়। ভারতের মতো পরাশক্তির সামনে বিএনপি টিকতে পারবে তো? আগামী দিনে বাংলাদেশের রাজনীতির জন্য কোন ধরনের সমীকরণ কষবে ভারত? দক্ষিণ এশিয়াতে ভারতকে অপেক্ষা করে বিএনপি আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন তো? অনেক প্রশ্ন, অনেক জল্পনা মনের ভিতর উদয় হচ্ছে, অনেক ধরনের ভাবনা মাথায় আসছে যে বিএনপি এই মানে সংবাদ মাধ্যমের যেভাবে ভারতের বিরোধিতা করছে, সেটা কি ভারতের জন্য একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে? সে মেসেজটা আগামী দিনে বিএনপির জন্য সুখময় হয়ে আসবে না দুঃখময় হয়ে যাবে, সেটাই ভাবার বিষয়। আদেও কি এটা ঠিক করছে বিএনপি? ভারত এতদিন আমেরিকাকে বুঝিয়ে এসেছে যে বাংলাদেশে যদি বিএনপি সরকার আসে, বাংলাদেশের গদিতে যদি বিএনপি বসে, তাহলে ভারতের অভ্যন্তরীণ এবং ভারতে যে 7 সিস্টার রাজ্য রয়েছে সেখানে সুরক্ষা একটা থ্রেট হয়ে দাঁড়ায়। আমেরিকাকে বারবার ভারত বোঝানোর চেষ্টা করেছে যে বিএনপি সম্পূর্ণ ভারত বিরোধী একটি রাজনৈতিক দল। সে যখনই ক্ষমতায় আসে তখনই ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থাকে। ভারতের মধ্যে যাতে অশান্তি হয়, অভ্যন্তরীণ সুরক্ষা যাতে থ্রেট আসে, সেই ধরনের কর্মকাণ্ডই বিএনপি সরকার করে থাকে। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যে 2004 সালে 1 এপ্রিল বাংলাদেশের চট্টগ্রামের সার কারখানার ঘাটে 10 ট্রাক অস্ত্র আটক হয়েছিল। এই অস্ত্রগুলো পাকিস্তানের আইএসআই বাংলাদেশের মাধ্যমে আমাদের আসামে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তৈরি হয়েছিল, এক সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়েছিল, সেই গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার জন্য। তার কারণ যাতে আসামের ভিতর, 7 সিস্টার রাজ্যের ভিতর, পশ্চিমবঙ্গের ভিতর যাতে অশান্তি বাড়ে, সুরক্ষার জন্য ভারত সরকারের সামনে বিশাল বড় একটা সমস্যা সৃষ্টি হয়, সেই জন্য যে পাকিস্তানের আইএসআই এই অস্ত্রগুলো পাঠিয়েছিল বাংলাদেশে, আর তার স্বীকৃতি দিয়েছিল তারেক রহমান জিয়া। এই অস্ত্র কাণ্ডে অতপ্রত এবং পরোক্ষভাবে তারেক রহমান জিয়া জড়িত রয়েছে।
সালে বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাজির উপর গ্রেনেড অ্যাটাক করেছিল তারেক রহমান জিয়া। আমরা জানি, ভারত সরকার জানে যে বিএনপি কত বড় একটা থ্রেট ভারতের জন্য। বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী যখন ওপেনলি স্বীকার করে নিয়েছে ভারতীয় পণ্য বয়কটের সাপোর্ট বিএনপি করে, এখন ভারত, আমেরিকা সহ ইউরোপ যে ইউনিয়ন রয়েছে তাদেরকে বোঝাতে আর বেগ পেতে হবে না। তার কারণ ভারত এখন ডাইরেক্ট বলতে পারবে, দেখুন ভারতের বিরোধিতা কিভাবে করছে বিএনপি। এটা বিএনপির জন্য বিশাল একটা সমস্যা সৃষ্টি হবে। বিএনপি আগামী দিনে বাংলাদেশের যে রাজনীতি তাতে ফিরে আসতে পারবে কিনা তাও কিন্তু এখনো নিশ্চিত নয়। যখন ভারতের বিরুদ্ধে বিএনপি ময়দানে নেমেছে, এখন ভারত ওপেনলি বর্তমান যে বাংলাদেশের সরকার শেখ হাসিনার হাত আরো শক্ত করবে। সরকারে টিকিয়ে রাখার জন্য যেসব রাজনৈতিক কূটনৈতিক সাপোর্টের দরকার এখন আর গোপনে নয়, ওপেনলি দেওয়া শুরু করবে। আপনারা জানেন ইতিমধ্যেই ভারতে লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। বিভিন্ন দল তাদের পছন্দের প্রার্থী তালিকা রিলিজ করা শুরু করেছে। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে যে মোদী সরকার আবার রিপিট হচ্ছে সেটা ভারতবাসী অনেক আগে থেকেই জানে। নির্বাচন কমিশনার ইলেকশনের যে ডেট সেটাও সার্কুলেট করে দিয়েছে। এখন বাংলাদেশকে নিয়ে ভাবার মতো সময় ভারতের নেই। এখন পাকিস্তান বা শ্রীলঙ্কা, মালদ্বীপকে নিয়ে ভাবার মতো সময় ভারতের নেই। ভারতের যে সরকার বা ভারতের যে বিরোধী দলগুলি রয়েছে তারা এখন তাদের ময়দান ঠিক করছে, প্রার্থী নামানো ঠিক করছে, নির্বাচনে অংশ করার জন্য ঠিক করছে, কাকে কোথায় কোন প্রার্থীকে দাঁড় করানো হবে তা নিয়ে মাথাপুচ্ছি করছে। কিন্তু এই নির্বাচনের পরে, নির্বাচন বেরিয়ে যাওয়ার পরে যখন মোদী সরকার গঠন হবে, তখন এই যে ইন্ডিয়া আউট, ইন্ডিয়া বয়কট বা বিএনপি যে ওপেনলি ভারতের বিদ্বেষ বা বিরোধিতা করছে, এর সম্পর্কে অ্যাকশনে আসবে ভারত। ভারত সরকারকে কনভিন্স করতে হবে বিএনপির। দিন শেষে টেবিল টকে আসতে হবে, বসতে হবে বিএনপিকে ভারত সরকারের সাথে। যদি বাংলাদেশে সরকার গঠন করতে হয়, বাংলাদেশের রাজনীতিতে যদি টিকে থাকতে হয়, তাহলে ভারতকে অপেক্ষা করে বিএনপি আগে বাড়তে পারবে না। বিএনপির দশা হয়তো পাকিস্তানের মতোই একদিন হয়ে যেতে পারে। ভারত চাইলে ভারতের রাজনৈতিক আর কূটনৈতিক শক্তি দিয়ে এই বিএনপির যে পার্টি, এই পার্টির নাম নিশানা একদমই মুছেও দিতে পারে। বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকার টিকিয়ে রাখার জন্য ভারত সব ধরনের পদক্ষেপ নিতে পারে। শুধুমাত্র বিএনপির জন্য যখন বিএনপি বিরোধিতা করা শুরু করেছে, তখন ভারত আর বসে থাকবে না। ভারতও তার শক্তি দেখানোর চেষ্টা করবে। আমেরিকা
ভারতকে অপেক্ষা করে সাউথ এশিয়াতে কোনো কিছুই করতে পারবে না। বাংলাদেশে যদি আমেরিকা কিছু করতে চায়, প্রথমে ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখতে হবে। আপনারা জানেন যে বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। পিনাকি ভট্টাচার্য অনেক আগেই বলেছিলেন যে ভারতের দ্রব্য বয়কট করলে ভারতের অর্থনীতির মাজা ভেঙে পড়বে। ভারতের অর্থনীতি বিশ্বের ৫ম স্থানে রয়েছে। আগামী দিনে ভারতের অর্থনীতি বিশ্বের ৩য় হবে। ভারতের অর্থনীতি ধ্বংস করার যে চেষ্টা, যে অপচেষ্টা পিনাকি ভট্টাচার্য করার চেষ্টা করছে, তাতে কোনোদিনই সফলতা আসবে না। বরং বাংলাদেশের অর্থনীতি ডুবে যাবে, বরং বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এখন ভারত সরকার যদি মনে করে যে বাংলাদেশের অর্থনীতি তলানিতে ঠেকিয়ে দেবে, সেটাও করতে পারে। কিভাবে করবে তার প্ল্যানও ভারত জানে, করতেও পারে। বাংলাদেশের যে রবরবা, সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকেই আসে। এখন ভারত সরকার যদি মনে করে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ওটাই ধ্বংস করে দেওয়া হোক, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। তার বিকল্প ভারত হতে পারে। প্রথমে চীনে সব ধরনের ম্যানুফ্যাকচারিং হতো, ধীরে ধীরে চীন থেকে আমেরিকা কোম্পানিগুলো বন্ধ করা শুরু করেছে। তারপর ভারতে সেট আপ তৈরি করেছে। আজ ভারত ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে। আমরা চীনের অর্থনীতিতে আঘাত করেছি। শুধু আমরা একা নয়, আমাদেরকে সাপোর্ট করেছে আমেরিকা, ইউরোপ ইউনিয়ন, সবাই সাপোর্ট করছে। তাই বাংলাদেশ যদি মনে করে, বা বিএনপি যদি সেটা মনে করে যে ভারতের পণ্য বয়কট করলে বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসতে পারবে, তাহলে চেষ্টা করুক, করুক সে চেষ্টা। সফল হতে পারে কিনা দেখা যাক। আমার মনে হয় বিএনপি ভীষণ বড় একটা ভুল করছে। ভারতকে মেসেজ দিতে গিয়ে বিপাকে পড়ে যাবে বিএনপি, বিএনপি পড়ে যাবে বিপাকে। আমরা সবাই জানি বিএনপি চলে পাকিস্তানের আইএসআই এর ইশারাতে। আইএসআই কতটা ক্ষমতা রাখলে বিএনপির ভিতরে যে তাদের নির্দেশে প্রার্থী তালিকা তৈরি করা হয়। আইএসআই এর পছন্দ সেই সব ব্যক্তিকে বিএনপি টিকিট দেয়, জামায়াত টিকিট দেয়, যাতে ভারতের ভিতর অশান্তি করতে পারে। আপনারা দেখেছেন গত ৭৫ বছর ধরে পাকিস্তান ভারতের বিরোধিতা করে আসছে। তাতে পাকিস্তান আজ পর্যন্ত কোনো কিছুই লাভ করতে পারেনি, বরং ভারতের বিরোধিতা করতে করতে সে আজ ভিখারি হয়ে গেছে। সে আজ ভিখারি, তার কারণ তার রিজার্ভ নেই, তার দেশ কোলাপস করে গেছে। পাকিস্তানের নকশা কদমে বাংলাদেশও চলা শুরু করেছে। আগামী দিনে র্যাডিক্যাল বাংলাদেশ হতে চলেছে, যেমন পাকিস্তান হয়েছিল। তাতে ভারতের কোনো সমস্যা নেই, বরং সমস্যাটা বাংলাদেশেরই হবে, বাংলাদেশের জনগণের হবে, বাংলাদেশের গরিব, মধ্যবিত্ত এবং যারা দিনমজুর তাদের হবে। এখন আপনারা মনে করতে পারেন যে আমি এত কথা কেন বলছি।
আমি এই জন্যই বলছি, আগামী ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের কি হাল হতে পারে। আর ভারত বিএনপিকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে রাখে সেটাও আমরা জানি। মইজু, মালদ্বীপের রাষ্ট্রপতি মইজু, উনি নির্বাচনের আগে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়েছিলেন। তারের জোরে, তারের ভিত্তিতে যে সে সরকারে এসেছে এবং সরকারে আসার পরে বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে স্টেপ নেওয়ার পর ভারত যেমন মালদ্বীপকে বয়কট করেছে, আর সেইভাবে ইন্ডিয়াকে বয়কট করার চেষ্টা করছে বাংলাদেশ। তো ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়ে যখন মইজু সরকারে এসেছে, আজ সরকারে এসেই বলছে, যখন ভারত থেকে ট্যুরিস্ট যাওয়া বন্ধ হয়ে গেছে না, তখন বলছে যে আমাদের কাছে এত অর্থ নেই যে আমরা নতুন কোনো প্রজেক্ট লঞ্চ করতে পারি বা যেসব প্রজেক্ট চালু রয়েছে সেগুলো কমপ্লিট করতে পারি। অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর পরিমাণে মার খাচ্ছে এই সময় মালদ্বীপের রাষ্ট্রপতি মইজু। মালদ্বীপের রাষ্ট্রপতি মইজু চীনপন্থী একজন নেতা, সে চীনের ভক্ত এবং চীনকে ছাড়া অজ্ঞান। বন্ধুরা, বিএনপি ভারতের বিরোধিতা করতে গিয়ে নিজের পায়ে কুড়ালিঘাত করলো, সেটা বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন এই ভিডিও সম্পর্কে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।